দীঘা মেরিন ড্রাইভ পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি রাজ্যের প্রথম ও দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। কিছু তথ্য। দৈর্ঘ্য: এটি প্রায় 29 থেকে 30 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক। সংযোগ: এটি বঙ্গোপসাগরের পাশ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে শৌলা পর্যন্ত বিস্তৃত। এই মেরিন ড্রাইভ দীঘা, তাজপুর, মন্দারমণি এবং শঙ্করপুরকে এক সুতোয় গেঁথেছে। পরিকল্পনা ও উদ্বোধন: 2015 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে কাঁথি পর্যন্ত মেরিন ড্রাইভ প্রকল্পের ঘোষণা করেছিলেন। তিনি এটির নাম দিয়েছিলেন সৈকত সুন্দরী। 2014 সালে এই সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় এবং 2022 সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করেন। বাজেট: এই প্রকল্পের জন্য মোট 173 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার মধ্যে 163 কোটি টাকা 3টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে এবং বাকি 10 কোটি টাকা রাস্তা নির্মাণে। সেতু: এই 26 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভে 3টি সেতু রয়েছে, একটি ন্যায়কালিতে এবং অন্য দুটি জলদা ও শৌলায়। শৌলা সেতুটি প্রায় 700 মিটার লম্বা। আকর্ষণীয় দিকগুলো: মনোরম দৃশ্য: মেরিন ড্রাইভ ধরে গাড়ি চালানোর সময় বঙ্গোপসাগরের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের সঙ্গে যুক্ত খাল ও খাঁড়ি ভ্রমণের অভিজ্ঞতাকে আরও অসাধারণ করে তোলে। পর্যটকদের সুবিধা: এটি পর্যটকদের জন্য দীঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুরের মতো বিভিন্ন সমুদ্র সৈকত সহজে ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে। বসার জায়গা: পর্যটকদের সমুদ্রের রূপ নির্বিঘ্নে উপভোগ করার জন্য মেরিন ড্রাইভের পাশে কাঠ ও কংক্রিটের বিশেষ চেয়ার বসানো হয়েছে। সৌন্দর্যায়ন: দীঘার প্রবেশপথে একটি ওয়েলকাম গেট তৈরি করা হয়েছে এবং তার চারপাশে বাগান করা হয়েছে, যা পর্যটকদের আকৃষ্ট করে। মেরিন ড্রাইভের ধারে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এবং নানা জনমুখী প্রকল্পের মডেলও স্থাপন করা হয়েছে। সড়ক উন্নয়ন: এই মেরিন ড্রাইভ পর্যটকদের যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দিয়েছে এবং এই অঞ্চলের পর্যটন শিল্পকে আরও গতিশীল করেছে। রাস্তাটি প্রশস্ত এবং মসৃণ হওয়ায় লং ড্রাইভের আনন্দ নেওয়া যায়। সব মিলিয়ে দীঘা মেরিন ড্রাইভ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং এটি নিঃসন্দেহে পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ।